বিহারে এসআইআর এ আধার কার্ডও বৈধ, কমিশনকে নির্দেশ সুপ্রিম কোর্টের। ভোটার তালিকায় সংশোধনে এবার নথি হিসেবে যুক্ত হচ্ছে আধার কার্ড। অন্যদিকে বিহারে যে 65 লক্ষ ভোটারের নাম বাদ গেছে, এর কারণ কি তা জানানোরও নির্দেশ দেওয়া হয়েছে কমিশনকে। কিছুক্ষণ আগেই আপনারা দেখেছেন যে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। কি বলেছেন তিনি, শোনাবো। এটা খুবই তাৎপর্যপূর্ণ রায়, যেটা আমরা বারবার বলছি, বিরোধীরা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, বিজেপি বিরোধী ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দলগুলি বলছে, কাদের নাম বাদ যাচ্ছে নামের তালিকা প্রকাশ করতে হবে। কেন বাদ যাচ্ছে সেটা দেখাতে হবে এবং ঠিকানা হিসাবে আধার কার্ডকে বিবেচনা করতে হবে, মান্যতা দিতে হবে। এটা তো ইতিবাচক পর্যবেক্ষণ। কার নাম বাদ দিচ্ছেন তো জানাবেন না, কেন বাদ দিচ্ছেন জানাবেন না। বিহারে এসআইআর নিয়ে অর্থাৎ বিশেষ সংশোধনী ভোটার তালিকায় তা নিয়ে নথি হিসেবে যুক্ত হতে চলেছে আধার কার্ড 1 আর 2 হচ্ছে যে যাদের নাম অর্থাৎ 65 লক্ষ ভোটারের নাম যে বাদ গেছে তাদের নাম সহ একেবারে স্পষ্ট করতে হবে, সেটা ওয়েবসাইটে প্রকাশ করতে হবে, মিডিয়ায় বিজ্ঞাপন দিতে হবে, অর্থাৎ স্বচ্ছতা বজায় রাখতে হবে। সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশে সেটা স্পষ্ট। এই মুহূর্তে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। কি বলবেন সুপ্রিম কোর্টের এই অন্তর্বর্তী নির্দেশ নিয়ে অধীরদা? প্রথম থেকে যে 11টা ডকুমেন্টের কথা বলে আসছে, আমরা সেদিন থেকে প্রতিবাদ করে আসছি, কারণ আধারকে বৈধ না করলে ভারতবর্ষের লক্ষ লক্ষ মানুষের তাদের ভোট অধিকার থেকে তারা বঞ্চিত হতে বাধ্য হবে। আচ্ছা, তো সুপ্রিম কোর্টকে সেদিনকে যখন সুপ্রিম কোর্ট তাদেরকে চেঞ্জ করে, ইলেকশন কমিশন বলেছিল আমাদের যে ডকুমেন্টস সেটা এক্সস্টিভ নয়, অর্থাৎ এটার বাইরেও আমরা অনেক কিছুকে অ্যাড করতে পারি। এর আগের দিনও কিন্তু সুপ্রিম কোর্ট বলেছিল যে আপনারা আধার, রেশন কার্ড বা এপিক কার্ড এগুলোকে বিবেচনার মধ্যে রাখুন। এবার যখন সুপ্রিম কোর্ট বলছে যে আধারকে আপনারা অন্তর্ভুক্ত করুন, তাহলে আমি মনে করি যে রাহুল গান্ধীর নেতৃত্বে যে বিরোধীদের আন্দোলন, সেই আন্দোলন কিন্তু আজকে সফল হলো। কারণ আমরা পার্লামেন্টের মধ্যে, পার্লামেন্টের বাইরে, কোর্টে, রাস্তায়, সর্বত্র আমরা এই আন্দোলনটা করেছি, ফলে আধারকে তারা স্বীকৃতি দিতে বাধ্য হলো। এবার নমস্কার, ওয়ালাইকুম আসসালাম। সুপ্রিম কোর্ট তাহলে আমাদের অর্থাৎ ভারতবর্ষের যারা বঞ্চিত হচ্ছিল নির্বাচন অংশগ্রহণ থেকে, বিশেষ করে বিহারের পরিপ্রেক্ষিতে তারা আধারকে এই স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়ে আজকে ভারতবর্ষের যে ন্যায়ালয়, যে বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থা অন্তত সাধারণ মানুষের অধিকারকে সুপ্রতিষ্ঠিত করলো। তাই বিচার ব্যবস্থাকে আবার অকৃত্রিম ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আর এই সুপ্রিম কোর্টের নির্দেশের পর পোস্ট করলেন দেবাংশু ভট্টাচার্য। তিনি লিখছেন যে বিরাট জয়, সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ডকেও গ্রহণ করতে হবে এসআইআরে। আরও একবার নরেন্দ্র মোদী অমিত শাহ জুটির হাত থেকে বাঁচালো বিরোধীরা, গণতন্ত্রকে আরও একবার বাঁচিয়ে দিল দেশের বিরোধীরা। সুপ্রিম কোর্টের আধার নির্দেশের পরই পোস্ট করলেন তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য। বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য কি প্রতিক্রিয়া শুনুন। আধার কার্ডের আইনে বা আধার কার্ডের উপরে স্পষ্টভাবে লেখা আছে যে আধার কার্ড কারোর পরিচয়পত্র বা নাগরিকত্বের প্রমাণ হতে পারে না। 2, আধার কার্ড যদি গ্রহণও করতে বলে, জাল আধার কার্ড গ্রহণ করবার কথা সুপ্রিম কোর্ট বলছে না। সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এমন বহু আধার কার্ড পাওয়া যাচ্ছে যে ব্যক্তির কার্যত কোনো অস্তিত্ব নেই, তো সেখানে আধার কার্ড কার্যত অপ্রাসঙ্গিক হয়ে যাবে। যে আধার কার্ড বারাসাত থেকে, মধ্যমগ্রাম থেকে, বারুইপুর থেকে এবং সাম্প্রতিককালে শিলিগুড়ি থেকে ইস্যু করা হয়েছে, সেই আধার কার্ড গ্রহণ করবার কথা সুপ্রিম কোর্ট বলেনি। যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট গত 6 মাসের মধ্যে বিভিন্ন সীমান্তবর্তী জেলায় পশ্চিমবঙ্গে পঞ্চায়েত থেকে ইস্যু করা হয়েছে, তাকে গ্রহণ করবার কথা সুপ্রিম কোর্ট বলেনি।